এর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে মূলত ভিডিও করা। খুব খেয়াল করে শুনব। যদি খেলাধুলার মধ্যে পদ্মাহীনতা না থাকে, যদি খেলাধুলার মধ্যে অশ্লীলতা না থাকে এবং যদি খেলাধুলার মধ্যে নারী এবং পুরুষের অবাধ মিলামিশা না থাকে, তাহলে এমন অবস্থায় কিছু সময়ের জন্য শরীর চর্চার ক্ষেত্রে কিংবা শরীরের উপকারের জন্য যে কেউ চাইলে খেলাধুলা করতে পারে, এতে কোনো সমস্যা নাই এবং শরীয়ত এটাকে সমর্থন করে। প্রিয় উপস্থিতি, তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের বাংলাদেশে জাতীয় নারী ক্রিকেট দল আছে। যেই সমস্ত নারীরা ক্রিকেট খেলে এবং শুধুমাত্র বাংলাদেশে যে খেলে এমনটা না, তারা বিদেশের বিভিন্ন দেশের মধ্যে যেও ক্রিকেট খেলে এবং যে সমস্ত নারী ক্রিকেট খেলে এদের জন্য একজন বোলিং কোচ এবং একজন ব্যাটিং কোচ নিযুক্ত করা আছে, যাদের কাজ হইল নারীদেরকে বোলিং শেখানো এবং যাদের কাজ হইল নারীদেরকে ব্যাটিং শেখানো। তো একজন নারী যখন বল করে তখন অত্যন্ত মনোযোগ সহকারে যে বোলিং কোচ থাকে, কারণ তাকে তো বোলিং কোচ হিসাবে রাখাই হয়েছে এই কারণে যে একজন নারী যখন বল করবে সে তার দিকে অত্যন্ত মনোযোগ সহকারে দৃষ্টি দিবে এবং সে কিভাবে দৌড় দিতেছে, কিভাবে তার হাতটা উঠতেছে, সে সঠিকভাবে দৌড়াইতে পারতেছে কিনা, তার হাতটা সঠিকভাবে কাজ করতেছে কিনা এর দিকে লক্ষ্য করবে এবং সে যখন বোলিং করবে খুব মনোযোগ সহকারে তার বলের দিকে ফোকাস করবে এবং পরবর্তীতে যদি কোথাও ভুল থাকে সেই ভুলটাকে ধরিয়ে দিবে, বলবে যে এভাবে না এভাবে বল করতে হবে, এভাবে না এভাবে বল করতে হবে। ঠিক একই রকমভাবে যিনি ব্যাটিং কোচ তার কাজ হইল একজন নারী যখন ব্যাট করবে তখন তার দিকে অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে তার দিকে দৃষ্টি দিবে, সে ভালো মতো ব্যাটিং করতে পারতেছে কিনা, সে কিভাবে ব্যাটিং করতেছে, না পারলে যেই জায়গাগুলোর মধ্যে সমস্যা থাকবে প্র্যাকটিক্যালি ওই সমস্যাগুলো তাকে হাতে ধরে তার পাশে গিয়ে তাকে এরকমভাবে শিখিয়ে দিবে যে এভাবে এভাবে ব্যাট করতে হবে, এভাবে এভাবে করা যাবে না, এটা তোমার ভুল, এটা তোমার ভুল। যে বোলিং করবে তার ব্যাপারও যে এটা তোমার ভুল, এটা তোমার ভুল, এভাবে বোলিং করতে হবে, এভাবে বোলিং করতে হবে। প্রিয় উপস্থিতি, এবার আসি সবচাইতে আশ্চর্যজনক বিষয়ে যেটা, সেটা হইল এই যে যুবতী নারীরা প্যান্ট শার্ট পরে গেঞ্জি পরে অন্যরকম একটা অবস্থায় এই যে বোলিং এবং ব্যাটিং কোচের কাছ থেকে বোলিং শিখতেছে এবং ব্যাটিং শিখতেছে এবং যাদেরকে বোলিং এবং ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে তারা হইল পুরুষ। তো এমন অবস্থায় ওই পুরুষ ওই সমস্ত খেলোয়াড়ের দিকে কুদৃষ্টিতে তাকাবে না কিংবা তাকে টাচ করবে না কিংবা তাকে বেডরুমে আসার জন্য অফার করবে না, এটা তো হতেই পারে না, এটা তো স্বাভাবিক। আর এই কারণেই তো শরীয়ত এটাকে বৈধ হিসাবে ঘোষণা করেনি, এ কারণেই তো শরীয়ত এটাকে নিষিদ্ধ করছে। যদি খেলাধুলার মধ্যে পদ্মাহীনতা থাকে, অশ্লীলতা থাকে, নারী পুরুষের যদি খেলাধুলার মধ্যে অবাধ মিলামিশা থাকে, তাহলে এমন অবস্থায় খেলাধুলা করা যাবে না। কারণ যদি এই সমস্ত জিনিস থাকে তাহলে তো অটোমেটিকলি একজন পুরুষ তার দিকে কুদৃষ্টিতে তাকাবে, তাকে ব্যাডভাবে খারাপভাবে তার গায়ের মধ্যে হাত দিবে, টাচ করবে এবং বেডরুমের মধ্যে রাখবে, এটাই তো স্বাভাবিক। আজকে যারা বোলিং এবং ব্যাটিং কোচের দায়িত্বে আছে এবং যাদের ব্যাপারে আজকে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের মেয়েদের মধ্যে একজন মেয়ে কিংবা একাধিক মেয়ে আজকে যারা অভিযোগ করেছে যে অমুক ব্যাটিং কোচ অমুক বোলিং কোচ আমাদের দিকে কুদৃষ্টিতে তাকায়, আমাদেরকে ব্যাডভাবে খারাপভাবে টাচ করে, আমাদেরকে বেডরুমে যাওয়ার জন্য আমাদেরকে অফার করে, এটা তো স্বাভাবিক। প্রিয় উপস্থিতি, আজকে যারা বোলিং এবং বোলিং কোচের দায়িত্বে আছে এবং যারা আজকে এমনটা করেছে এবং যেই সমস্ত হলুদ সাংবাদিক তাদের ব্যাপারে নেতিবাচক কথা বলতেছে যে তারা ব্যাটিং কোচ বোলিং কোচ থাকা অবস্থায় তারা এরকম জঘন্য কাজ করতেছে, এরকম জঘন্য কাজ করেছে, তাদের বিচার হওয়া উচিত কসম খোদার। ওই সমস্ত ব্যাটিং এবং বোলিং কোচের জায়গায় আজকে যারা বলতেছে তারা যদি থাকতো
তো তারাও আজকে ওই সমস্ত নারীর দিকে কুদৃষ্টিতে তাকাইতো, তাদেরকে ব্যাডভাবে তাদের গায়ে হাত তুলতো, টাচ করতো এবং তাদেরকে বেডরুমে আসার জন্য অফার করত। কারণ এমনটা হবে বিধায় তো শরীয়ত এটাকে নিষেধ করেছে। অথচ আমরা তাদেরকে এক হয়ে অবাধ মিলামেশা করার সুযোগ তৈরি করে দিতেছি, আবার বলতেছি যে টাচ করা যাবে না, কুদৃষ্টিতে তাকা যাবে না, বেডরুমে অফার করা যাবে না। প্রিয় ভাই, আমি ওই সমস্ত নারীদেরকে বলতে চাই, জাহানারা সহ যেই সমস্ত নারী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যে খেলাধুলা খেলতেছে, আমি তাদেরকে বলতে চাই যে তোমাদের যদি এতই লজ্জা থাকে, তোমাদের যদি এতই মান সম্মান থেকে থাকে, তোমরা যদি এতই ভালো হয়ে থাকো, তাহলে তোমরা খেলাধুলার মধ্যে গেছো কেন? এত জঘন্যতম জায়গার মধ্যে গেছো কেন? তোমার যদি ইজ্জতের এত সম্মান থেকে থাকে, আমি তোমার ইজ্জতকে সম্মান করি, কিন্তু বাস্তবেই তোমরা যদি তোমাদের ইজ্জতকে মূল্যায়ন করে থাকো, তাহলে তোমরা কেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে নারী হয়ে কেন তোমরা খেলার জন্য সেখানে গেছো? এমন পরিবেশে তো তোমাদেরকে এরকম অফার করা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। আর এই কারণেই তো শরীয়ত এটাকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের বুঝতে হবে সমস্যা আসলে কোথায়। সমস্যার সমাধান খুঁজতে হবে আসল জায়গায়।